নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে সরস্বতী পুজোর ঠিক পরের দিন। আমাদের বাড়ি থেকে আজকে দাদা আসবে, সেই জন্য আমি এখন মিষ্টি বানাচ্ছি। কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল, আমাদের বাড়িতে গোটা সিদ্ধ হয় সরস্বতী পুজোতে, সেই জন্য দাদা আজকে ওটা দিতে আসবে। আর এই দিনে পিঠেও হয় বাড়িতে, সেটা দেওয়ার জন্যই আজকে দাদা আসবে। ওই জন্য আমি সকালবেলা এখন মিষ্টি তৈরি করছি, একটু বাড়ির জন্য দেবো আজকে। একটু কেশর নিয়ে নিয়েছি, এটা প্রথমে দুধে একটু ভিজিয়ে দেব, এতে দেখি ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি দুধটা গরম করে কেশরটা দিয়ে দিলাম। এরপর চলুন আমি ছানাটা কাটিয়ে নিই। আমি দুধটা এখানে গরম করতে দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে জলটা আমি অ্যাড করে দিলাম। এটা এর আগের দিনের ছানা কাটানোর জল, এটাতে দেখি ছানা খুব ভালোভাবে কাটে। এছাড়াও ছানা কাটানোর পাউডার ব্যবহার করি, এটাতেও দেখি খুব ভালোভাবে কেটে যায়। চলুন, এখন আমার ছানা কাটানো হয়ে গেছে। এরপর আমি ছানাটাকে তুলে তুলে এখানে রেখে দিচ্ছি। এরপর ছানা থেকে খুব ভালোভাবে জলটা আমি ঝরিয়ে নেব, তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নেব। আজকে আমার কাছে পেস্তা বাদাম বা আমন্ড কোনোটাই নেই, সেই জন্য আমি শুধুমাত্র কাজু এবং কিশমিশ এই দুটো দিয়েই বানাবো। চলুন, আমি এরপর ছানাটা তৈরি করে নিয়েছি, এরপর এটা তুলে রেখে দেবো। আর এর সাথে আমি অ্যাড করব 2 প্যাকেটের মতো পাউডার দুধ, এটা দিলেই হয়ে যাবে। এটাকে গুঁড়ো দুধও অনেকেই বলে। তো এরপরে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। আজকে দাদা আসবে তো সেই জন্য একটা আলাদাই মজা আছে, একটা উত্তেজনা। সবসময় তো বাড়িতে তখন একসাথেই থাকতাম, দাদা যখন আসতো দুর্গাপুর থেকে তখন আমরা বেশিরভাগ সময়টা একসাথেই কাটাতাম। এরপর আমার বিয়ের পরে ও মাত্র 2বার এসছে এটা নিয়ে। তো কি হয়েছে ব্যাপারটা, আমার বাড়ির সবাই ধরুন অনেক দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে, সেই জন্য আমি নেই, এই জিনিসটা অনেকটা গা শোয়া হয়ে গেছে। কিন্তু দাদা যেহেতু মাত্র 2বার এসেছে, সেই জন্য ওর বড্ড ফাঁকা ফাঁকাই লাগছে। চলুন, আমি এখন ড্রাই ফ্রুটগুলো কেটে নিয়েছি। এরপর আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। খুব বেশিক্ষণ মাখার প্রয়োজন নেই, খুব বেশিক্ষণ মাখলেই আবার ঘি ঘি গন্ধ হয়ে যাবে, তখন আবার এটা খেতে একদমই ভালো লাগবে না। 1 প্যাকেট প্রথমে দিয়েছিলাম, তারপর আবার 1 প্যাকেট দিয়ে দিলাম। চলুন, এরপর আমি ভালোভাবে মেখে নিয়েছি এটা। এক কাজ করব, এরপর কিছুটা ড্রাই ফ্রুট এতে অ্যাড করব, আর তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। আমি সব দুধটার এখানে ছানা কাটাইনি, একটু শস্যর দুধ রেখে দিয়েছিলাম। এরপর এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখান থেকে। এরপর আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, অর্থাৎ ছানা, গুঁড়ো দুধ এবং ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর এখনও ব্লগটা কিন্তু ও শ্যুট করছে। চলুন আমি এটা তৈরি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি এটা কেমনভাবে তৈরি হলো। আর একটু এটা সময় লাগবে, অনেকটা দুধ আছে তো, দুধটা একটু মরে মরে এলে তারপর আমি সব কিছু অ্যাড করে দেব। তখনও জাফরানটা ভেজে নিই দুধে, তো সেটাই অ্যাড করে দিলাম। এটাতেও কিন্তু ফ্লেভারটা ভালোই আসবে। এই দেখুন, বললাম না আপনাদের অনেকটা পরিমাণে দুধ আছে, সেই কারণেই এটা একটু সময় লাগছে হতে। আর একটু আপনারা অল্প করে দুধ যদি নেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কোনো সমস্যা নেই, বেশি দুধ খেতে আরও বেশি ভালো লাগবে। এটা মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে, এই দেখুন টেক্সচারটা এরকম চলে এসেছে। এটা আমি এরপর ঢেলে নেব। এর থেকে বেশি যদি আমি দুধটা মেরে দিই তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক শক্ত হয়ে যাবে। চলুন এইভাবেই আমি দিয়ে দিই। এই যে এটা দেখুন এইরকম ঠিক নরম নরম আছে, দিয়ে দিলাম। তারপর 1 ঘন্টার মতো আমি এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে পুরো এটা সেট হয়ে যাবে। আমি একটু ছড়িয়ে নিচ্ছি, এটাতে কি হবে শেপটা খুব ভালো আসবে। আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে নিলাম। চলুন এরপর এটা ফ্রিজে রেখে দিই। আর আমার দাদা ওইদিকে চলে এসেছে, সেই জন্য আমি মিষ্টিগুলো সব সাজিয়ে নিচ্ছি। আর দেখবেন ও দেখুন মা, তারপর ও সবাই দাঁড়িয়ে আছে ফাঁকে, আর এত এত জিনিস নিয়ে এসেছে। চলুন দাদাকে এরপর বসতে দিই। এই সেদিন আমরা দুজন একসাথে খেলতাম, আর আজকে দেখুন দাদা আমার শ্বশুর বাড়ি এসেছে। আমরা অনেক দোকান দোকান খেলেছি। দাদা তখন দোকান করতো বাবার দোকানের জিনিসগুলো দিয়ে, আর আমি যেতাম বাজার করতে, এই সমস্ত করতাম। দাদা এসেছে, এখন একটু ডিমের চপ বানাবো। ও ডিমের চপ খেতে ভীষণ ভালোবাসে, আর চপ, তেলে ভাজা এগুলোর প্রতি ওর একটা আলাদাই ভালোবাসা আছে। সেই জন্য ভাবলাম আমি একটু এখন ডিমের চপ বানাই, কারণ ও দুপুরে থাকবে না আজকে, ওর একটু কাজ আছে, সেই জন্য ও বেরিয়ে যাবে একটু পরে। চলুন, মা এখানে বেসনটা গুলে একদম রেডি করে দিয়েছে, এখন চপ ভাজাও শুরু হয়ে গেছে। আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, মা প্রচুর স্পিডে কাজ করে। আমি এক পাশ ঘুরতে ঘুরতে মায়ের দেখি সমস্ত কিছু কমপ্লিট। এই যে দেখুন না, আমি গিয়েছিলাম ডিমটা সেদ্ধ
হচ্ছে ওটা আনতে। এসে দেখি মায়ের চপ হয়ে গেছে। আর দেখলাম যখন মায়ের সব চপ হয়ে গেছে, মিষ্টিটা আমি কেটে নিচ্ছি। দাদা যেহেতু সকালেই চলে গেল, তাই জন্য আমি বাড়ির জন্য একটু মিষ্টিও পাঠিয়ে দিয়েছিলাম। আর দেখবেন খাপটার ওপর কী লিখেছিলাম, আমি খাপটাও নিজেই তৈরি করে নিলাম। এই খাপগুলো রয়ে গিয়েছিল, তো এগুলো দিয়েই আমি মিষ্টিটা প্যাক করে দিচ্ছি। আর আমি পারতাম না আগে, কিন্তু দেখে দেখে শিখে গেছি। একটা ভিডিওতে দেখলাম কিভাবে কি করতে হয়, তারপর শিখে গেলাম। চলুন এরপর দাদুকে আমি মিষ্টিটা দিয়ে দিই। যখন বাড়িতে থাকতাম তখন দেখতাম দাদু মিষ্টি একদম খেতেই চাইতো না, কিন্তু আমি দিলে তখন দাদু খেত। আর এই জন্য কাকু বা বাবা যখনই যা মিষ্টি আনতো আমাকে একটু বলতো দাদুকে যেয়ে একবার দিতে। দাদু একটু রেগে যেত, কিন্তু খেত। যাই হোক, চলুন এখন আমি এটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর উপরটাতে কি লিখি আপনারা দেখবেন। লিখেছিলাম সীমা অ্যান্ড নটেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার। যদিও আমি এখন ভয়েস ওভার করছি, কি লিখেছিলাম ঠিকঠাক আমার সেরকমভাবে মনে পড়ছে না। এই যে দেখুন, নটেন্দ্র অ্যান্ড সীমা মিষ্টান্ন ভাণ্ডার। আমি বুঝতে পারছিলাম না কি লিখবো, মাই ডিয়ার দাদুও লিখে দিলাম। তারপর চলুন, মিষ্টিটা খুব ভালোভাবে প্যাক করা হয়ে গেছে। এরপর দাদাকে আর ওকে খাবার খেতে দিয়ে দিই। এখানটাতে দিয়ে দিলাম, এখানে চপ আছে আর টুকটাক খাবার সরঞ্জাম এগুলো আছে। চলুন তাহলে দাদার খাওয়া হয়ে যাক, তারপর আর একটু গল্প করব আমরা। অনেকক্ষণই আমরা গল্প করলাম, বেশিক্ষণ তবুও ছিল না জানেন। আমি ভাবলাম আর একটু বেশি সময় হয়তো দাদা থাকবে, পরে আবার তখন দাদা আসবে। আমি দাদাকে আরেক দিন আসতে বলবো দাদা চলে যাওয়ার আগে। আর আমাদের এই সামনের পুকুরটার জলটা সব মেরে দেওয়া হয়েছে। আমি অরিজিনাল সাউন্ডটি অ্যাড করতাম, কিন্তু জানেন তো সরস্বতী পুজো মানে চারিদিক থেকে মাইক বাজছে, সেই জন্য আর অ্যাড করতে পারলাম না। আর এখানে মা, তারপর আমার হাজব্যান্ড সবাই মিলে বলছিল ওকে আরও আসার জন্য। আর অ্যালবামটাও দিয়ে দিলাম জানেন। আর হ্যাঁ, আমার বিয়ের অ্যালবামটা কিন্তু চলে এসেছে, আপনাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করব। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। বাই।